রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশক্তি প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? আমাদের ভোটের আগে কিন্তু রাজ্যে বিজেপি সরকার বলেছিল যে বর্তমান সরকার যে যুবসাথী প্রকল্পের মাধ্যমে 1500 টাকা দিচ্ছে, তারা ক্ষমতায় আসলে তাদের কিন্তু যুবশক্তির মাধ্যমে এইটা কিন্তু কনভার্ট হয়ে যাবে যুবশক্তি প্রকল্পতে, এবং সেখানে তাদের কিন্তু মাসে 3000 টাকা করে কিন্তু দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা দেখেছি তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে তারা বলেছিল অন্নপূর্ণ ভাণ্ডার দেবে এবং তাদের কিন্তু মাসে 3000 টাকা করে দেবে। সেই প্রতিশ্রুতি কিন্তু তারা রাখতে চলেছে, কারণ অন্নপূর্ণ ভাণ্ডারে কিন্তু অর্থনৈতিক মন্ত্রিসভায় অর্থনৈতিক অনুমোদন হয়ে গেছে এবং তাদের কিন্তু নির্দেশিকাও জারি করা হয়ে গেছে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কারা কারা টাকা পাবে, এবং 1 জুন থেকে কিন্তু তাদের অ্যাকাউন্টে যে 3000 টাকা করে দেবে তার কিন্তু কার্যক্রম চলছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু যুবশক্তি সম্পর্কে কোনো কথা কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি, ঠিক আছে। অর্থাৎ তারা বলেছে যে আমাদের রাজ্যে সমস্ত প্রকল্প চালু থাকবে, কিন্তু যুবশক্তি প্রকল্প নিয়ে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এখনও কোনো গ্রিন সিগন্যাল জানানো হয়নি। মন্ত্রিসভার বৈঠকেও কিন্তু যুবশক্তি প্রকল্প নিয়ে কোনো আলোচনা হয়নি। সেই জন্য যেহেতু কোনো আলোচনা হয়নি, এবার জুন মাস থেকে এই যুবশক্তি প্রকল্পের টাকা আদৌ দেওয়া সম্ভব হবে কি না এই নিয়েও কিন্তু এখনও আপাতত অনিশ্চয়তা রয়েছে, কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো কিছু জানানো হচ্ছে না। মন্ত্রিসভার বৈঠকেও কিন্তু যুবশক্তি প্রকল্প নিয়ে কোনো কথা এখন অবধি ওঠেনি। তোমরা কমেন্ট করছো যে দাদা তোমরা সবসময় শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ভিডিও বানাচ্ছ, যুবশক্তি নিয়ে কোনো ভিডিও কেন না বানাচ্ছ না? দেখো, যেহেতু সরকার থেকে কোনো কিছু বলা হয়নি সেহেতু তোমাদের মিথ্যে আশ্বাস দিয়ে তো কোনো লাভ নেই, কারণ সরকার যা চাইবে তাই তো হবে। আমরা বললেই তো জুন মাস থেকে 3000 টাকা দেওয়া হবে না যুবশক্তি প্রকল্পের। তবে যুবশক্তি প্রকল্প আশা করা যায় অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হলে তারপরে কিন্তু যুবশক্তি প্রকল্পের কাজ হয়তো শুরু হতে পারে। অর্থাৎ আমাদের কিন্তু এখনও ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই, কারণ সরকারের পক্ষ থেকে যেহেতু কোনো গ্রিন সিগন্যালের নেই, সেজন্য কোনো আপডেটও কিন্তু আপাতত যুবশক্তি প্রকল্প নিয়ে নেই। তবে এখনও কিন্তু কোনো অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়নি যুবশক্তি প্রকল্পের। তোমরা কিন্তু কোনো ভুলভাল ওয়েবসাইটে গিয়ে যুবশক্তি প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করো না, তাহলে কিন্তু তোমরাই বিপদে পড়বে, ঠিক আছে। অনেকেরাও কিন্তু এইভাবে কিন্তু সাইবার ক্রাইম হয় যে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা এখানে ফর্ম ফিল আপ করো, এই লিঙ্কে ক্লিক করো, এইসব কিন্তু করতে যেও না, কারণ সরকারিভাবে যুবশক্তি প্রকল্প নিয়ে কোনো কথা এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে আমরা ছেলেরা সবসময় অবহেলিত। সরকারের কাছে আমাদেরও আবেদন থাকবে যে বেকার যুবক যুবতীদের তারা যে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভোটে জেতার আগে, তারা যেন সেই সংকল্পটা পূরণ করে এবং রাজ্যের যত সমস্ত বেকার যুবক যুবতীরা আছে তাদের মাসিক 3000 টাকা যে ভাতা দেওয়ার কথা, সেই ভাতা যেন তারা জুন মাস থেকে দেওয়ার কার্যক্রম শুরু করে। ভিডিওটি ভালো লাগে সবার সুবিধার্থে শেয়ার করো, এবং কোনো আপডেট আসলে অর্থাৎ কোনো নতুন আপডেট যদি আসে তোমাদের মাধ্যমে কিন্তু শেয়ার করে দেবো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যারা ইউটিউব থেকে দেখছো, এবং যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে রেখো। সবাইকে ধন্যবাদ।